ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন, বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে তোমাদের কাছে একটা দারুণ খবর নিয়ে এসেছি। বই দেখে দেখে পরীক্ষা দেয়া, ওপেন বুক সিস্টেম। নবম শ্রেণী থেকে শুরু হচ্ছে ওপেন বুক সিস্টেম। নিশ্চয়ই তোমরা এই খবরটা পেয়ে অত্যন্ত উল্লসিত। যারা টুকলি করো তাদের অত্যন্ত সুখবর, এখন থেকে আর কষ্ট করে তোমাদের টুকলি করতে হবে না। তো এই যে ওপেন বুক সিস্টেম বা বই দেখে পরীক্ষা দেওয়া, এটা কতটা কার্যকরী, এটা কতটা ভালো দিক খারাপ দিক আছে, আজকের এই নিয়ে পর্যালোচনা। যারা আজকের অষ্টম শ্রেণী পড়ছো তাদের আগামী বছরই প্রায় হয়ে যেতে চলেছে 2025-এ ওপেন বুক সিস্টেম বা বই দেখে দেখে পরীক্ষা দেওয়া নবম শ্রেণী থেকে শুরু হতে চলেছে। তো যাই হোক, যারা আমাদের এই খবরটা পেয়ে উল্লসিত আনন্দিত তাদের জন্য বা বা তোমার এটা সম্পর্কে সম্যক ব্যাপারটা জানতে চাও, তারা অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে এই নতুন যে একটা বিপুল পরিবর্তন আসতে চলেছে সিলেবাসের ওপর, তা তোমরা বাড়িতে বসে পেতে পারো। এবং অভিভাবিকা যদি থাকেন তারাও সম্মানার্থে বলছি, আপনারা আপনাদের সন্তান সন্ততিকে বুঝিয়ে দেবেন এই ব্যাপারটা বিষয়ে। যাক, চলো তার শুরু করছি। ওপেন বুক সিস্টেমটা কি? তাহলে ওপেন বুক সিস্টেম পদ্ধতিটা কিন্তু এখন পুরোপুরিভাবে বিদেশ থেকে আগত। আমাদের পাশ্চাত্য বা ওয়েস্টার্ন কালচারে কিন্তু অনেক জায়গায় আছে যে বাড়িতে বসেই দেখে দেখে পরীক্ষা দেয়, কিংবা বাড়িতে বসেই বই দেখে পড়াশুনো করা। এটা শুনে মনে হচ্ছে যে সত্যি ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, তাহলে আমার পড়াশুনোর কি গুরুত্ব থাকবে, বা বই দেখে পরীক্ষা দেওয়া খুবই সহজ, তাহলে কি পার্থক্যতে মেধার কি পার্থক্য রইল, এই নানান প্রশ্ন তোমাদের কাছে জল্পনা কল্পনা থাকছে। ঠিক সেই ব্যাপারটা নিয়ে যদি তোমরা একটু ভিডিওর স্ক্রিপ্ট না করে পুরোটা বোঝো, তাহলে ওপেন বুক সিস্টেম পদ্ধতি তোমরা কিন্তু অত্যন্ত ভালো করে জেনে যাবে। দেখো, ওপেন বুক সিস্টেম পদ্ধতি আপার লেভেলে কিন্তু এখনও আছে। কোথায় আছে বলো তো? এটা আছে যারা পিএইচডি বা গবেষক, তারা কিন্তু বিভিন্ন বই থেকেই তাদের থিসিস লেখেন। তার মানে বই দেখেই তারা কিন্তু গবেষণা করছেন। তাহলে তোমরাও সেই জায়গাতে আসছো নিচের লেভেল থেকে। তাহলে এবার দেখো, সেই গবেষণা পদ্ধতি বা যে পিএইচডি কোর্স করছেন তারা বই দেখেই থিসিস লিখছেন, তবুও কিন্তু ডক্টরেট করতে পারছেন না বা পিএইচডি ডিগ্রি করতে পারছেন না। কেন না? তার নিজস্ব বিষয় দিতে পারছেন না। তার মানে বই থেকে হুবহু লিখে দিলেই কিন্তু তোমরা সেই জায়গায় কখনো ফুল মার্কস পাবে না। বইগুলো থেকেই, ওই টেক্সট বইটার মধ্যেই তোমাদের থাকবে। এতদিন পর্যন্ত যে বিষয়টা ছিল যে বইয়ের থেকে আমাদের নোটস তৈরি করতে হতো, বিভিন্ন ধরনের সহায়িকা থেকে বা বিভিন্ন টিচাররা তোমাদের সাহায্য করতেন। এবার কিন্তু তোমরা দেখবে যে যদি বিষয়টা তোদের পড়া না থাকে, তাহলে কিন্তু কখনোই তোর উত্তরটাও খুঁজে পাবে না এবং উত্তরটাকে নিজের মতো করে বিশ্লেষণ করতেও পারবে না। তাই ওপেন বুক সিস্টেম মানে এরকম নয় যে যে পুরো উত্তরটা হাতের মুঠোয় চলে এলো। ওপেন বুক সিস্টেমটা হচ্ছে তোমার মনটাকে উন্মুক্ত করে দেওয়া হবে, তোমার পর্যবেক্ষণ শক্তি, বিশ্লেষণী ক্ষমতা, এইগুলো কিন্তু থাকতে হবে। তবেই কিন্তু তোমাদের মেধাবী একটা ছাত্রের কতখানি বিষয় তার, এবং সেক্ষেত্রে অবশ্যই দক্ষ টিচার, দক্ষ স্টুডেন্ট তৈরি হবে। কারণ এটা নিশ্চিত রূপে যারা ওই একদম সহায়িকা ভিত্তিক বা নোট ভিত্তিক বা পুঁথিগত বিদ্যা দিয়ে যারা লেখাপড়া করেন, কোচিং সেন্টারে বসে বসে নোট লেখান, তাদের দিনও কিন্তু শেষ। আর যারা ওই নোট লিখে পড়তে অভ্যস্ত, তাদের দিনও শেষ। তারা কিন্তু ক্লাসে পরীক্ষার হলেই কিন্তু বই পাচ্ছে, বই থেকে নিজস্ব চিন্তা চেতনা বুদ্ধি দিয়েই কিন্তু তোমরা অবশ্যই সেই, এবং ওপেন বুক সিস্টেম মানেই কিন্তু সবাই পাস করে যাবে, সবাই বেশি নাম্বার, এমনটা কিন্তু নয়। আমরা দেখেছি যে যেমন পিএইচডি সবাই করতে পারে না, দেখে দেখেও থিসিস নিজস্ব ক্ষমতা অনেকের থাকে না। যেমনভাবে আমরা দেখেছি 77 সালের একটা সিস্টেম যে নকশাল পিরিয়ডে ছিল, যখন বই দেখে লেখা সিস্টেম, বই দেখে লেখো, যতক্ষণ খুশি লেখো, তাতেও সেই বছর প্রচুর পরিমাণে ফেল করেছিল। তাহলে এটা খুব যন্ত্রণার বিষয় যে বই দেখে লেখাও যে ফেল করা যায়। তার মানে বুঝতেই পারছো যে জীবনে কখনো বিষয়টা পড়েনি, তার পক্ষে কখনোই সম্ভব নয় বই থেকে উত্তরটা বের করে দেওয়া। দেখো, এমসিকিউ প্রশ্নে তোমাদের উত্তরটা থাকে, তাও তোমরা কিন্তু ঠিক জায়গায় অ্যান্সার দিতে পারো না। তার মানে কি তোমার বিষয়টা অজানা বা আন্দাজে দাগ দিচ্ছ। তাই এমসিকিউ ডেসক্রিপটিভ যাই প্রশ্ন হোক না কেন, যদি তোমাদের বিষয়টা জানা না থাকে, তাহলে কখনোই সেই জায়গার উত্তর দিতে পারবে না। এবং সেখানে অবশ্যই মেধাবী এবং মেধাহীন ছাত্রের মধ্যে পার্থক্য বোঝা যাবে যে কার পুঁথিগত বিদ্যা আর কার নিজস্বতা আছে। এই নিজস্ব ক্ষমতা কিন্তু ওই বই থেকে নেওয়া যায়। তাই বই থেকে সিস্টেমটা এমনই বিষয় যে
যেখান থেকে তুমি একটা টপিক ধরো, টিচাররা সুন্দর করে বুঝিয়ে দেবেন, বুঝিয়ে দেওয়ার পর তাকে ওই জায়গা থেকে উত্তর তাকে নিজস্ব খুঁজতে হবে, নিজেকেই লিখতে হবে। আর এমন পদ্ধতি যেখানে গুগল সার্চ করে বা কোনো সহায়িকা থেকে পাওয়া যাবে না, পাওয়া যাবে তার নিজস্ব ভঙ্গিমার উপর। এই নিজস্বতায় সৃষ্টি করে আজকের মূল উদ্দেশ্য। আজকের ছেলেমেয়েগুলো যাতে ওই পুঁথিগত বিদ্যার উপর নির্ভরশীল হয়ে তার জীবনকে নষ্ট না করেন। অর্থাৎ যে অসার বস্তু আজকে আমাদের কাছে শিখছি, পুঁথিগত বিদ্যা শিখছি, নিজস্বতা নেই আমাদের কাছে, তেমন শিক্ষা আর চলবে না। আজকে যে শিক্ষা হতে চলেছে সেই শিক্ষা হচ্ছে নিজস্ব ক্ষমতা। বই দেখেও কিন্তু নিজস্ব ক্ষমতা তৈরি করা যায়। তাই একটা টপিক তোমাদের টিচাররা সুন্দর করে বুঝিয়ে দেবেন, আজকে অত্যন্ত সুন্দর করে বুঝতে হবে এবং সে বিষয়টাকে তোমাদের যে নিজস্ব টেক্সট বই আছে তার থেকে উত্তর খুঁজতে হবে। এই জন্য তোমাদের কিন্তু আর কোনো সহায়িকা বাজারে খুঁজতে হবে না। এর জন্য তোমাদের টিচারদের কাছে নোটস লিখতে হবে না, কিন্তু টিচারের কাছে বুঝতে হবে, শিখতে হবে। তবেই কিন্তু তুমি ওপেন বুক সিস্টেম মাধ্যমে নিজের প্রশ্ন উত্তর লিখতে পারবে। তার মানে এই নয় যে টিচারদের দিন শেষ হয়ে গেল। এখন টিচারের দক্ষ টিচাররা আসছেন তোমাদের কাছে, যারা টপিকটাকে খুব সহজ করে তোমাদের সামনে বুঝিয়ে দিতে পারবে। আর সেই টিচাররা গুরুত্ব পাবে না যারা পুঁথিগত বিদ্যার নোট লিখেন প্রশ্ন উত্তর, সেই ছাত্র গুরুত্ব পাবে না যে পুঁথিগত প্রশ্ন উত্তর মুখস্থ করে পরীক্ষায় নামিয়ে দিয়ে চলে আসে। এই ছাত্র, এই শিক্ষক শিক্ষিকা, এই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা আজকে আর থাকবে না যারা পুঁথিগত বিদ্যা দিয়ে, মুখস্থ বিদ্যা দিয়ে তার হলে গিয়ে প্রয়োগ করে বাস্তব জীবন তার কিছু করতে পারে না। এমন সিস্টেম শেখানো হচ্ছে। ওপেন বুক সিস্টেমের মাধ্যমে কিন্তু তুমি তোমার বিষয়টাকে, নিজস্বতাকে, পর্যবেক্ষণ বিশ্লেষণী ক্ষমতাকে পরীক্ষার হলে প্রয়োগ করতে পারবে। তাই আমি মনে করি ওপেন বুক সিস্টেম পদ্ধতি সবার পক্ষেই খুব মঙ্গলজনক। দক্ষ টিচার আসবে তোমাদের কাছে, দক্ষ শিক্ষক শিক্ষিকার সামনে দক্ষ ছাত্রছাত্রী তৈরি হবে। এটাই হচ্ছে ওপেন বুক সিস্টেম পদ্ধতির সবচেয়ে বড় পলিসি। তাই ওপেন বুক সিস্টেম পদ্ধতি তোমাদের এতক্ষণ যেটা হলো কেমন লাগলো বলো? তোমাদের কি পুঁথিগত বিদ্যা, বড় নোটস মুখস্থ হতে ভালো লাগে, নাকি তোমাদের পরীক্ষার হলে একজন টিচার সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দেবেন আর তোমরা নিজের মতো করে লিখতে পারবে? আর তোমাদের কাছে ওই নোটের বস্তা ভরা মাল ভেতরে বইয়ে নিয়ে গিয়ে পরীক্ষার হলে আর বমি করতে হবে না, কষ্ট করে টেনশন করতে হবে না। যারা টুকলি করে তাদের জন্য আর কষ্ট করে টুকলি করে ভয়ে ভয়ে টুকলি করতে হবে না, তোমরা বই দেখে লিখবে। কিন্তু এমন ছাত্রছাত্রী কখনো হতে পারে না যে বিষয়টা বোঝেনি। সবাইকে বুঝতে হবে, শিখতে হবে, সবার সামনেই কিন্তু উত্তর লিখতে হবে। কিন্তু এটা অত সহজ নয় যা তুমি একদম না জেনে না বুঝে তুমি ওখানে লিখে দেবে। এই জন্য আজকের দিনের আমাদের ওপেন বুক সিস্টেম পদ্ধতি এটাই বলতে চলেছে যে তুমি সবাইকে দক্ষ তৈরি করা হবে। সেখানে সবাই আর বই থেকেই, বই দেখে দেখেই পরীক্ষা দেবে এবং আর কোনো ভয় থাকবে না দেখে দেখে লেখার ক্ষেত্রে। এতদিন পর্যন্ত টুকলি করলে তাকে ধরা হতো, এবারে আর টুকলি করতে হবে না। কিন্তু আমি মনে করি যদি তোমরা টেক্সট ভালো করে বোঝো, টিচারদের কাছে টেক্সট ঠিক মতো পড়ো, তাহলে কিন্তু পরীক্ষার হলে উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ। আর এমসিকিউর মতো অপশনও বাঁচতে হবে না, পুরো উত্তরটাই পেয়ে যাবে, কিন্তু খুঁজে পাবে না। দেখো একটা লাস্ট কথা বলতে চাই, ভারতবর্ষের সংবিধান তো যারা নিয়ে কাজ করছেন অনেক বড়। তোমরা জানো যে আমাদের সংবিধান লিখিত, ভারতবর্ষের সঙ্গে লিখিত। লিখিত সংবিধান সত্ত্বেও আমরা আইনজ্ঞের পরামর্শ নিই কেন? কারণ আমরা এত বড় সংবিধান কিন্তু পড়তে পারি না। পড়তে না পারার জন্যই যারা আইনজ্ঞ আছেন তাদের কাছে অর্থ ব্যয় করে আমি আমার আইনটা জানতে চাই। তাই তোমার কাছেও যদি তুমি টেক্সটটা ভালো করে বোঝো, তাহলে কিন্তু তোমাকে আর কষ্ট করে তোমাকে এইভাবে টুকলি করতে হবে না। তুমি পরীক্ষার হলেই কিন্তু আর ওইভাবে হয় না যে অর্থাৎ তুমি বুঝতে পারো আজকে যারা স্টুডিয়াস, যারা পড়াশুনো করে তাদের কাছে উত্তর খুঁজে পেতে হয়। তার মানে সংবিধানটা বোঝার জন্য যেন আইনজ্ঞের কাছে যেতে হয়, আইনজ্ঞ ব্যাখ্যা করে দেন। তোমাদের টেক্সটটাকে বোঝার জন্য শিক্ষকের প্রয়োজন আছে। শিক্ষক তোমাদের বিষয়টিকে ভালো করে বুঝিয়ে দেবেন এবং তোমরা কিন্তু ওইখান থেকে উত্তর অবশ্যই পেয়ে যাবে। তাই আজকের এই ওপেন বুক সিস্টেম পদ্ধতি সম্পর্কে তোমাদের কেমন লাগলো? আর শেষে তোমাদের যেটা না শুনলে একদমই হবে না, এই ওপেন বুক সিস্টেম পদ্ধতি প্রথম চালু হচ্ছে সিবিএসসি বোর্ডের মাধ্যমে। তোমরা জানো আজকে যে সেমিস্টার ভিত্তিক পড়াশুনো কলেজের লেভেলে শুরু হয়েছে সেটা সিবিএসসি বোর্ডকে অনুকরণ করেই। তাই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডও কিন্তু সিবিএসসি বোর্ডকে অনুকরণ করেই চলেছে। এনইপি জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সিবিএসসি বোর্ড যা সিস্টেম আছে সেই পদ্ধতি নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল বোর্ডও অনুকরণ করবে বলে আশা করি। কিন্তু সেই পদ্ধতি কিভাবে চালু হবে? প্রথমে তোমাদের সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ফিজিক্স, বায়োলজি, এই সায়েন্সের এবং ইংরেজি এর উপর তোমাদের হবে। অর্থাৎ তোমাদের কাছে সায়েন্স এবং ইংরেজি
এই বিষয়গুলো। ল্যাঙ্গুয়েজের উপর এখন সেই পদ্ধতি আসছে না, কারণ ল্যাঙ্গুয়েজের বিভিন্ন রকম পরিচয় আছে। ফার্স্টলি তোমাদের সায়েন্সের উপরে যেটা খুব বোঝার প্রয়োজন আছে, কনসেপ্ট বোঝা দরকার আছে, এবং ইংরেজি, এই 4টা বিষয়ের উপর তোমাদের ফার্স্টে কিন্তু ওপেন বুক সিস্টেম পদ্ধতি চালু হতে চলেছে সিবিএসসি বোর্ডের মাধ্যমে। 2024-এর একদম নভেম্বর ডিসেম্বরের মধ্যেই তোমরা খবর পাবে। ওপেন বুক সিস্টেম পদ্ধতি প্ল্যানিং তৈরি হচ্ছে সিলেবাস কমিটি। আগামী দিনে খুব সহজেই সিবিএসসি বোর্ডের মাধ্যমে প্রয়োগ হবে, সেটা আস্তে আস্তে করে আমাদের ডাব্লিউবিসিএস বোর্ডও কিন্তু ও পশ্চিমবঙ্গ বোর্ডও কিন্তু অন্তর্ভুক্ত হতে চলেছে, এবং এর ভালো মন্দ নিয়ে অবশ্যই পর্যালোচনা হবে। তোমাদের এই ওপেন বুক সিস্টেম পদ্ধতি নিয়ে কেমন লাগলো বলো, অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশা রইলাম। আর এই যে ওপেন বুক সিস্টেম পদ্ধতির যে বিষয়, সেটা পূর্ণাঙ্গভাবে আলোচনা করলাম, এবং এর আরও অনেক বিষয় তোমাদের কাছে আসবে। সিলেবাস কমিটি অনেক চিন্তা ভাবনা করছে পশ্চিমবঙ্গে আদৌ ওপেন বুক সিস্টেম পদ্ধতি চালু হবে কিনা, হলে কখন হবে, এই সমস্ত আপডেট তোমাদের পরবর্তী ভিডিওতে আমি নিশ্চয়ই আসবো আপডেট খবর পেয়ে। তোমরা অবশ্যই এই খবরটা মুহূর্তে যত বন্ধু বান্ধবী আছে তোমরা সবাই শেয়ার করে দাও এবং কমেন্ট করো ওপেন বুক সিস্টেম পদ্ধতি তোমাদের কেমন লাগে। বেস্ট অফ লাক, তোমাদের ভবিষ্যৎ ভালো হোক।